ভাই আপনি দেশটাকে দখলমুক্ত কিভাবে করবেন? যেখানে একটা দেশের মন্ত্রী, একটা দেশের আমলা, একটা দেশের পুলিশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক আর তো আছেই, তারপরে সিক্রেট এজেন্সি তো আছেই, সব কিছু মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন, হিন্দু সংগঠন, সব কিছু মিলিয়ে লক্ষ কোটি এজেন্ট আছে ভারতের বাংলাদেশে। তাহলে আপনি বাংলাদেশকে ভারত মুক্ত কিভাবে করবেন, দখলদারি থেকে কিভাবে মুক্ত হবেন, সেটা হচ্ছে আপনাকে আপনার প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আপনি যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যেমন প্রতিদিন 3 বার ভাত খান, আপনি যখন প্রতিদিন একবার নাস্তা করেন, ঠিক আপনি যেরকম সুন্দর একটা ছবি উঠাইলে ফেসবুকে আপলোড দেন, ঠিক একই রকম ভাবে একজন সচেতন বাংলাদেশি হিসাবে আপনাকে প্রতিদিন আপনাকে ক্ষণে ক্ষণে ভারতের বিরুদ্ধে আপনাকে লিখতে হবে, আপনাকে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি এটা না বলতে পারেন, আপনি একজন দেশদ্রোহী। আচ্ছা, পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান আমাদের শত্রু। আমি প্রবাসী, একটা প্রবাসী দিল্লিতে ল্যান্ড করার কথা ছিল, দিল্লিতে ল্যান্ড করার কথা ছিল না, একটা প্রবাসী সৌদি আরবে রিয়াদে আসতেছিল, সে খুব অসুস্থ, রক্তভূমি করতেছে। এমন অবস্থায় পাইলট ইন্ডিয়ার যারা বিমানবন্দর আছে কর্তৃপক্ষ, তাদের কাছে অনুমতি চেয়েছিল তার চিকিৎসার জন্য, তারা অনুমতি দেয়নি। অনুমতি দিয়েছিল কে? পাকিস্তান আমাদের চির শত্রু। আজকে ইন্ডিয়ার সাথে আমাদের বেঁচে যাক, লড়াই হয়ে যাক, কে আমাদের সাহায্য করবে? পাকিস্তান। কারণ পাকিস্তান আমাদের চির শত্রু। আমাদের পারমাণবিক দিক দিয়ে কে শক্তিশালী করতে পারবে? পাকিস্তান। কারণ পাকিস্তান আমাদের চির শত্রু। আমাদের পানি বন্ধ করে দিয়েছিল কে? ভারত আমাদের প্রাণের বন্ধু। আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে হত্যা করে কারা? ভারতীয়রা। কারণ ভারত আমাদের প্রাণের বন্ধু। আমাদের উত্তরবঙ্গে কারা পানি বন্ধ করে দেয়? কারা যখন পানির দরকার হয় না পানি দেয়, যখন পানির দরকার হয় তখন পানি বন্ধ করে দেয়? কারা? ভারত। কারণ ভারত আমাদের প্রাণের বন্ধু। আমাদের সার্বভৌমত্বকে কারা হুমকির মুখে ফেলেছিল? আমাদের দেশের মাঝখান দিয়ে রেল যোগাযোগের নামে ভারতীয় আধিপত্যরা এদেশটাকে তাদের একটা স্টেট বানানোর চেষ্টা করেছিল, আমাদের দেশটাকে দখল করার চেষ্টা করেছিল। কে? ভারত। কারণ ভারত আমাদের প্রাণের বন্ধু। ভারত শুধু আমাদের সাথেই পারে, কারণ আমরা নিজেরা এক হতে পারি নাই। খ্রিস্টানদের চার্চ ভেঙেছিল ভারতের কিছু উগ্রপন্থী হিন্দু। ব্যাস, চোদন শুরু হয়ে গেছে। আসলে আমাকে আপনারা ভুলভাবে নেবেন না, আমি এরকম ছিলাম না, এরকম হয়ে যাচ্ছি। যখনই খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছিল, কানাডাতে ডপ গুলি করে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছিল। সুতরাং আমাদের সবাইকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমাদের অতীতেও অনেক, আমাদের যারা ছিল, আমাদের বাপ দাদারা, তাদেরও আগ থেকে অনেক, দেখবেন আপনি ইতিহাস পড়ে দেখেন, সবাই ভারত বিরোধী ছিল, সবাই ভারত বিপক্ষে কাজ করেছিল। আজকে আমরা ভারতের বিপক্ষে কাজ করব ইনশাল্লাহ। আমরা না হলেও আমাদের নতুন প্রজন্ম এই সুফল ভোগ করবে। চুদবো ভারত, গড়বো দেশ। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। শীতকাল, সবাই সবার যত্ন নেবেন।